যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী হে দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী হে দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা তুমি পাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা সৃষ্টির স্থিতি সংহারিকা সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণমা হে জগধাত্রী কালিকা কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। দানব সম্রাট মহিষাসুরের জয়, মহাবলী মহিষাসুরের জয়, দানব সম্রাট মহিষাসুরের জয়। সেনাপতি চিক্ষ উগ্রবীর अशीलोमा त्रिनेत्र মশকাল, তোমাদের মতো বীরের নাম শুনলেই পৃথিবীর প্রাণী ভয়ে নিজেদের প্রাণ ত্যাগ করে। মানবদের উপরে আমরা বিজয় প্রাপ্ত করে নিয়েছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত দেবতাদের উপর বিজয় প্রাপ্ত না করব ততক্ষণ বিশ্রাম করতে পারবো না। হে দানব সম্রাট, ইন্দ্র আর দেব সেনারা দানব লোকে আক্রমণ করে দিয়েছে। কি? ওদের এত সাহস ওদের এত সাহস! দানব বীরেরা, এটাই সময় নিজের বীরতাকে প্রমাণ করার জন্য। দেবতাদের শ্রেষ্ঠত্বর উপরে কালিমা লেপে দেওয়ার জন্য। চলো, ওদের আক্রমণের উত্তরে আক্রমণ দিয়েই দাও। এখন তো ওদের মহানায়ক ভগবান বিষ্ণুকেও আর ভয় পাওয়ার দরকার নেই, কেননা এখন তোমাদের সাথে মহাশক্তিশালী মহিষাসুর আছে। না,
কোথায় যাচ্ছ পুত্র? মা, আপনি শোনেননি? দেবরাজ ইন্দ্র যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। আর আমি তো ওনার সেনাপতি। কিন্তু উনি তো ওনার সেনাপতিকে এই যুদ্ধের খবরই দেননি। সেনাপতিকে নিজের বিশ্বাসের মধ্যেই নেননি। হয়তো ওনার এই ব্যাপারে কোনো ধ্যান ছিল না। কিন্তু যখন তারকাসুরের বধ করাচ্ছিল তখন তো সবসময় উনি তোমাকেই ধ্যানে রেখেছিলেন। আর এখন উনি তোমাকে নিমন্ত্রণও করলেন না। শোনো পুত্র, নীতিতে বলে যে নিমন্ত্রণ ছাড়া কোথাও যাওয়া উচিত না। মা, আপনি ঠিকই বলেছেন। আমার মনে হয় উনি আমাকে ইচ্ছে করেই ডাকেননি। মা, আমি কখনো যাব না। পবনদেব, শ্রীহরি বিষ্ণু আর দেবাদিদেব মহাদেব এলেন না যে? হ্যাঁ মহারাজ, এটা তো অনেক আশ্চর্যর কথা। ওনাদের এই যুদ্ধের সংবাদ তো পেয়ে যাবার কথা। তাহলে কি কারণ হতে পারে? হে পদ্মনাভ, শিবের প্রণাম গ্রহণ করুন। হে দেবাদিদেব, আপনি এখানে? আপনি যুদ্ধক্ষেত্রে যাননি? এই প্রশ্ন করার জন্যই তো আপনার কাছে এসেছি। দেবাদিদেব, এর কারণ তো খুবই সরল আর সহজ। যদি আমি যুদ্ধক্ষেত্রে যাই তাহলে আমাকে সুদর্শন চক্রের প্রয়োগ করতেই হবে। আর যদি আমি সুদর্শন চক্রের প্রয়োগ করি আর মহিষাসুরের বধ হয়ে যায়, তাহলে ব্রহ্মদেবের দেওয়া বরের কি হবে? হে পদ্মনাভ, এই চিন্তা করেই তো আলোচনার কারণে আমি আপনার কাছে এসেছি। আমার ত্রিশূলের আঘাত থেকে কিন্তু মহিষাসুর বাঁচতে পারবে না। কিন্তু তখনই আমার ব্রহ্মাজির কথা মনে হলো। আমি ভাবলাম, সংসার আমাকে ভীরু বলুক, কাপুরুষ বলুক, যুদ্ধ পালানো বলুক, কিন্তু তা ব্রহ্মাজিকে অপমান করা থেকে ভালো মনে হয় আমাকে। যদি আমি যুদ্ধে যাই তাহলে এই সৃষ্টিতে ব্রহ্মাজির সম্মান শেষ হয়ে যাবে এবং তারপরে দেবতাদের দেওয়া বরদানের উপরে কেউ বিশ্বাস করবে না। তাহলে তো দেবাদিদেব তাই হবে যা ভগবতী পরমেশ্বরীর ইচ্ছা। আমি অতীত। দেবাসুর সংগ্রাম শুরু হয়ে গেল। এই যুদ্ধে ভগবান বিষ্ণু আর সংহারকর্তা মহাদেব সম্মিলিত হলেন না। বিষ্ণু আর মহেশ যে সংগ্রামে থাকেন না, যে পক্ষে থাকেন না, সে যুদ্ধে পরাজয় তো নিশ্চিত। ইন্দ্র দেবসেনাদের নিয়ে বীরের মতো লড়াই করেন, কিন্তু ওদের পরাজয় হল। দেবসেনা ছত্রভঙ্গ হয়ে গেল, দেবতারা হেরে গেলেন, আর দেবলোকে বিজয় 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 শ্রী আমাদের গলাতে জয়মালা পরিয়ে দিয়েছে। যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে ওই দেবতারা। আজ থেকে ইন্দ্রলোক শুধু আমার, ইন্দ্রাসন শুধুই আমার। হে জ্যেষ্ঠ করম্ভ, হে পিতা রম্ভ, আপনাদের আত্মা যেখানেই থাকুক না কেন, এই সময় আপনারা গর্ব করুন। এবার আপনাদের ইচ্ছার পূরণ অবশ্যই হবে। এখন সংসারে রাজত্ব করবে শুধুই অত্যাচার, অন্যায়, অধর্ম।
বিনাশ। কি দেবতারা, দেবতারা, তোমাদের দেবত্ব আমি ছিনিয়ে নিয়েছি। আর শক্তিহীন দেবতা তো মানবের থেকে বেশি নিকৃষ্ট। এখন আমি দেবেন্দ্র, ইন্দ্র সব শক্তি আমি কেড়ে নিয়েছি, সব শক্তি। চিৎসর, এদের মধ্য থেকে সূর্যদেবকে আমার সামনে নিয়ে এসো। जो आज्ञा महाराज। চলো আমাদের সম্রাটের সামনে নতমস্তক হও, চলো। অসুর সম্রাট, ইনি হলেন সূর্য দেবতা। ওহো, ওহো, হ্যাঁ? তাহলে তুমি হলে সূর্য দেবতা। তোমার জন্যই পৃথিবীতে রাত আর দিনের প্রভেদ হয়। এখন মহিষাসুর 3 লোকের সম্রাট, আর সেই জন্য আমি তোমার সমস্ত শক্তিকে ছিনিয়ে নিচ্ছি। এখন থেকে আমার ইচ্ছাতেই পৃথিবীতে রাত আর দিন হবে। আমার ইচ্ছে হলে দিন হবে, না হলে সেটা হবে না। আমি তোমার বিভাগ নিজের হাতে নিয়ে নিলাম। সূর্য, যাও, নিজের জায়গায় গিয়ে দাঁড়াও, যাও। এখন আমি তোমাদের সমস্ত দেবতাদের শক্তিও কেড়ে নিচ্ছি। আর তোমাদের দেবতাদের আমি আদেশ দিচ্ছি যে যদি আজকের পরে তোমাদের মধ্যে কাউকে যদি দেবলোকের সীমার মধ্যে দেখা যায়, তাহলে তাকে বন্দী করা হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দেবলোকের সীমার বাইরে বেরিয়ে যাও। হে জ্যেষ্ঠ করম্ভ, হে পিতা রম্ভ, হে মাতে, আমি এই দেবতাদের দরিদ্র করে দেবলোক থেকে বের করে দিয়েছি। এরা এখন সাধারণ মানুষের মতো পৃথিবীতে দাঁড়ে দাঁড়ে ধাক্কা খাবে, আর কেউ এদের পুজো কখনো করবে না। এরা এখন শুধু কেবল নাম মাত্র জীবিত, কেবল নাম মাত্র। এদের স্থিতি একটি সব দেহের থেকেও খারাপ। আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি, আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি, আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি।
মহাদেবী, 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 প্রণাম পিতাশ্রী। আয়ুষ্মান ভব। আপনি দেবাসুর সংগ্রাম থেকে কখন ফিরলেন? মহাদেবী, আমি দেবাসুর সংগ্রামের পরিত্যাগ করে দিয়েছি। কি? হ্যাঁ মহাদেবী, আপনি চাইলে তাকে পলায়ন বলতে পারেন, অথবা আমাকে আর বিষ্ণুকে রণত্যাগী বলতে পারেন। না দেবাদিদেব, এরকম নয়। আপনি শক্তির অধিষ্ঠাতা। আপনার সামনে কে দেবতা, কে দানব, কে যক্ষ, কে গন্ধর্ব, কেউ টিকতে পারবে না। আপনি অসত্য বলতে পারেন না। আপনি যদি যুদ্ধে অংশ না নিয়ে থাকেন, তাহলে তার কোনো না কোনো উচিত কারণ হবে। মা তো, আমার তো মনে হয় যে যুদ্ধ পিতাশ্রী করেছেন সেই যুদ্ধে দেবতাদের নিশ্চিত পরাজয় হয়েছে। হ্যাঁ বৎস, ওই যুদ্ধে দেবতাদের ভয়ানক পরিজয় হয়েছে। ওটা হওয়ারই ছিল। যদি এমন ভেবে ছেড়ে দেয়া হয় যে সেনার কোনো সেনাপতিই নেই, তাহলে তাদের পরাজয় কে আটকাতে পারবে? সেনাপতি? হ্যাঁ, আপনি ভুলে গেলেন? উনি তো আমাকে ওনার সেনাপতি করেছিলেন, আর এই যুদ্ধে আমাকে স্মরণও করেননি। আচ্ছা, উনি তোমাকে যুদ্ধের নিমন্ত্রণ দেননি, তাই জন্য ওনার পরাজয়ের কথা ভাবছো? হ্যাঁ হ্যাঁ মা তো, আমি ওনার উপর ক্রধান্বিত আছি। তারকাসুর যুদ্ধে তো উনি আমাকে এগিয়ে দিয়েছিলেন। না পুত্র, এই রকম তা নয়। এই পরাজয়কে বিজয়তে পরিবারিত করার জন্যই ওনার একটি বিশেষ শক্তির প্রয়োজন হবে। তুমি জানো না পুত্র, ওই মহাদানব মহিষাসুরকে কেবল কোনো স্ত্রী পরাজিত করতে পারবে। স্ত্রী? ব্রহ্মাজি ওকে এই রকমই বরদান দিয়েছিলেন। স্ত্রী? या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজকে তো পুরো দেবালয় এখানে চলে এসছে। ইন্দ্রপত্নী সাচি, সূর্যপত্নী সন্ধ্যা, অগ্নিপত্নী সুদর্শনা আর বরুণ পত্নী জ্যৈষ্ঠা। আপনারা চারজন এইভাবে অর্থকণ্ঠে আমাকে ডাকছেন, শুনে মনে হচ্ছে কোনো ঘোর বিপদ হয়েছে। হে দেবী পরমেশ্বরী, মহিষাসুর দেবলোকে বিজয়প্রাপ্ত করে নিয়েছে। ও আমাদের স্বামীদের দেবলোক থেকে তাড়িয়ে দিয়েছে। এমন তো কোনো ঘটনা নেই যে আপনার অজানা নয় আদিশক্তি পরমেশ্বরী। আমি এটা জানি, আমি সবটাই জানি। আপনারা সকলে মিলে নিজ নিজ স্বামীদের বিষ্ণুলোকে পাঠিয়ে দিন, যেখানে এখন দেব ব্রহ্মা স্বরূপা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। আপনার সমস্যার সমাধান ওখানেই হবে, আমি আপনাদের কথা দিচ্ছি। আপনাকে কোটি কোটি ধন্যবাদ দেবী পরমেশ্বরী। আমরা এক্ষুনি আমাদের স্বামীদের বিষ্ণুলোকে পাঠাচ্ছি। এই রকম ভয়ানক যুদ্ধ, এত ভয়ানক রক্তপাত এর আগে কোনো দিন হয়নি। এ একটি বিচিত্র বিড়ম্বনা যে অসুররা দেবতাদের কাছ থেকে বর প্রাপ্ত করে, আর ওই বর আমাদের জন্য সংকটের কারণ হয়ে ওঠে।
অসুর আর দেবতাদের এই যুদ্ধে মানবরা ধুলোর মতন পিষে যায়। ব্রহ্মাজি, আপনার দেওয়ার বরের জন্যই আমাকে আর ভগবান বিষ্ণুকে যুদ্ধর ক্ষেত্রে ত্যাগ করতে হয়েছে। এখন আপনাকে এইসব অযোগ্য ব্যক্তিদের বরদান দেওয়া শেষ করতে হবে। ত্রাহিমাম, ত্রাহিমাম, ত্রাহিমাম। আরে দেবরাজ ও অন্যান্য দেবতারা, আপনারা যুদ্ধ হেরেছেন, কিন্তু আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা সংসার হারিয়ে ফেলেছেন। আর সূর্যদেবের সমস্ত প্রকাশ কোথায় গেল? আপনি ঠিকই বলেছেন কমললোচন, যুদ্ধ তো আমরা আগেও হেরেছি, কিন্তু এইবার মহিষাসুর আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। সূর্যদেবের থেকে দিনের প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে, অগ্নিদেবের থেকে হোমের অধিকার কেড়ে নিয়েছে, বরুণ দেবের সমস্ত শক্তি শেষ করে দিয়েছে, আর আমাদের দেবলোক থেকে বের করে দিয়েছে। এখন মহিষাসুরের একটাই ইচ্ছে, কি দিন হলো কি না হলো, রাত হলো কি না হলো, দীপক জ্বললো কি না জ্বললো, মানব রান্না করে খাবার খাক বা না খাক, হে পদ্মনাভ কিছু করুন, নইলে সারা সৃষ্টিতে অন্ধকার ছাড়া আর কিছু থাকবে না। হে শক্তি, তুমি শক্তি, মা শক্তি, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ, 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী, হে দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী, হে তারিণী, নারায়ণী, নারায়ণী, শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী, শূলধারিণী। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি, তুমি পূর্ণমা, হে জগধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী, তুমি
মহিষাসুর মোরদিনী হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। আমার রক্ষা করুন, আমার সন্তানের রক্ষা করুন। ও ও ও আসছে। দেবী, আপনি যক্ষদের সাথে আছেন। হে দেবী, আপনি চিন্তা করবেন না। এই তো, এই তো, যে আমার স্বামীকে হত্যা করেছে। দেবী, এইসব শেষ হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। যতক্ষণ আপনার সুরক্ষার পূর্ণ ব্যবস্থা না হয়ে যায়, আপনার সন্তানকে জন্ম নেওয়ার জন্য এই সংসারের আসার জন্য প্রতীক্ষা করতে হবে। আমরা যক্ষ, আমাদের কাছেও শক্তি আছে। চলুন দেবী, বলুন আমাদের ধনুপুত্র রম্ভ কোথায়?
দেবী, আমাকে থামাবেন না। পুত্র, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার স্বামী বিয়োগ সহ্য করতে পারছি না। এই জন্য তোমাকেও আমার সাথে চিতায় চলতে হবে। আমাকে ক্ষমা করে দাও পুত্র, আমাকে ক্ষমা করে দাও। না মাতা, তুমি চিন্তা করো না। আমি জন্ম নিচ্ছি, আমাকে এই সংসারে আসতে কেউ আটকাতে পারবে না। আমার কাছে অগ্নির বরদান আছে, আমাকে অগ্নি জ্বালাতে পারবে না। মা, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশ্বাস দিচ্ছি যে কারণে আমার জন্ম যে উদ্দেশ্য নিয়ে হয়েছে, আমি আমার পিতার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করব। আমি মাহি সংস্কৃতি আর অসুর সংস্কৃতির সঙ্গম, আমি মহিষাসুর। প্রণাম মাতে। হে দানবরাজ, সমস্ত দানবলোক তোমার প্রতীক্ষা করছে। দানবদের সিংহাসন রিক্ত আছে। কিন্তু আপনি কে? আমি তোমার পিতার রম্ভর শরীর থেকে উৎপন্ন হয়েছি। আমি তোমার পিতার মতন, আমি রক্তবীজ। তুমি আমার সাথে চলো, আর দানবলোকে গিয়ে তুমি ওই সিংহাসনের শোভা বাড়াও। হে মহান রক্তবীজ, আপনি সমস্ত দানব লোককে আমার জন্মের সূচনা দিন আর ওনাদের প্রতীক্ষা করতে বলুন। আমি ব্রহ্মদেবকে প্রসন্ন করে ওনার থেকে একটা বরদান প্রাপ্ত করে দানব লোকে আসব। এটাই আমার পিতার ইচ্ছা ছিল। আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আর আমি সেটা নিয়েই ছাড়ব। যা আজ্ঞা দানবরাজ।
শ্রী ব্রহ্মদেবায় নমঃ। ওম 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 শ্রী ব্রহ্মদেবায় নমঃ। এটা কি হলো? হঠাৎ এই বাতাবরণ পাল্টে গেল কেন? যেন মনে হয় নিশ্চয়ই কিছু ঘটনা ঘটবে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবশ্রী। দেবরাজ, ঘটনা তো ঘটে গেছে। কেমন ঘটনা দেবশ্রী? দেবরাজ, আপনার প্রিয় যক্ষ লোকে মহাদানব রম্বের পুত্র মহাদানব মহিষাসুর জন্ম নিয়েছে। দেবশ্রী, এটা কিভাবে সম্ভব? কেন দেবরাজ, আপনি কি ভেবেছিলেন যে আপনি করমের বধ করেছেন আর কেউ জানতেও পারল না? কিন্তু দেবশ্রী, দেবরাজ, রম্ভ তো নিজের ভাই করমের মৃত্যুর আত্মঘাত করতে গেছিল, কিন্তু আপনার অগ্নিদেব ওনাকে বর দিয়ে দিয়েছেন। অগ্নিদেব, এটা আমি কি শুনছি? এটা সত্যি দেবরাজ, কিন্তু আমি কি করতাম? করম তো নিজের শীষ আমাকে দান করতে আসছিল, আমাকে ওকে থামাতে হয়েছে। কিন্তু আমি যখন ওনার বধ করতে গেছিলাম অগ্নিদেব, তখন তো তুমি আমাকে থামাওনি। দানব করমের বধ করার আমার একমাত্র উদ্দেশ্য ছিল কি দানবের কোনো সন্তান জন্ম না হয়, যেই কারণে দেবতাদের কষ্ট না হয়। কিন্তু আপনি এইরকম বরদান দিয়ে ফেলেছেন, যেই কারণে এবার দেবতাদের সংকট উৎপন্ন হবে। নারায়ণ নারায়ণ। দেবরাজ, অগ্নিদেব তো রম্ভকে শুধু পুত্রর বর দিয়েছেন, কিন্তু রম্ভের ওই পুত্র মহিষাসুর পিতাশ্রী ব্রহ্মদেবের তপস্যা করার জন্য অগ্নিকুণ্ডে বসে গেছে। কি? হ্যাঁ দেবরাজ, এইবার এইটা দেখতে হবে যে পিতাশ্রী ব্রহ্মা মহিষাসুরের ওপর প্রসন্ন হয়ে ওকে কি বরদান দেবেন। না দেবশ্রী, না, এটা হতে পারে না। আমি এটা কোনো মতেই হতে দেব না। নারায়ণ নারায়ণ। ওম শ্রী ব্রহ্মদেবায় নমঃ। ওম শ্রী ব্রহ্মদেবায় নমঃ। ওম শ্রী ব্রহ্মদেবায় নমঃ। বৎস মহিষাসুর, প্রণাম ব্রহ্মদেব। ভালো থেকো। বৎস, আমি জলে হিমের তপস্যা করতে অনেক তপস্বীকে দেখেছি, কিন্তু তোমার মতো তপস্বীকে এখনো অবধি আমি দেখিনি, যে অগ্নিতে আমার মন্ত্র পড়ে নিজের শরীরের আহুতি দিচ্ছে। বলো বৎস, বর চাও? যদি আপনি আমার পর প্রসন্ন, তাহলে আমাকে অমর থাকার বর দিন। না বৎস, যে কেউ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ও অমর হতে পারে না। হ্যাঁ, কিন্তু তুমি ইচ্ছা মৃত্যুর বরদান নিতে পারো। সেই রকমই হোক ব্রহ্মদেব, সেই রকমই। আমাকে এরকমই বর দিন যে আমার মৃত্যু কোনো পুরুষের হাতে না হয়। আমার মৃত্যু এরকম স্ত্রীর হাতে হয় যে আমাকে পরাজিত করবে। তথাস্তু। তোমার মৃত্যু এরম স্ত্রী করবে যে ভগবতী পরমেশ্বরী আর সমস্ত দেবগণ
সম্মিলিত হবে। বিনাশ, বিনাশ, বিনাশ! হে ব্রহ্মদেব, এটা আপনি কি করলেন? আমি তো আপনাকে থামাতে এসেছিলাম, কিন্তু আপনি ওর মৃত্যু অসম্ভব করে দিয়েছেন। হ্যাঁ দেবরাজ, আমি ওর মৃত্যু ভয়কে অসম্ভব করে দিয়েছি। অসম্ভব, কিন্তু সমাপ্ত করিনি। হে ব্রহ্মা, মহিষাসুর খুব ভালো করেই জানে কি ওর বধ করার জন্য সর্বগুণ সম্পন্ন এরম কোনো স্ত্রী এই সংসারে নেই। আপনি ওনাকে বরদান দিয়ে ওকে মৃত্যুর ভয়ে মুক্ত করে দিয়েছেন ব্রহ্মদেব। আর যখন মৃত্যুর ভয় শেষ হয়ে যায়, তখন ব্যক্তি অত্যাচার, অন্যায় আর অধর্মের সীমা পার করে যায় ব্রহ্মদেব। যা ভগবতীর পরমেশ্বরীর ইচ্ছা। বিনাশ, বিনাশ, বিনাশ! বিনাশ! সর্বনাশ করে দাও, সর্বনাশ! সর্বনাশ, সর্বনাশ! হে আদি প্রজাপতি, হে সংসারের রচয়িতা, আমি তো আপনার রচানো সংসারে খুব খুশি। কত রং, কত রূপ, কত সৌন্দর্য, সবকিছু একদম দেখার মতো। কিন্তু এই কিন্তু কেন দেবী? আমার এই কিন্তুর মানে হচ্ছে আপনার এই বরদান। যে যখন চায় তপস্যা করে আপনার থেকে বরদান নিয়ে নেয়, আর আগে ভবিষ্যতে এই বরদান আপনার জন্য, দেবলোকের জন্য আর মানুষের জন্য সমস্যা হয়ে যায়। কি লাভ এরকম বরদানের? দেবী, তপস্যা একটা মহান কর্ম, আর কর্মর ফল তো দিতে হয়। আর হ্যাঁ, আপনি যে মহিষাসুরের ওপর কথা বলছেন, ও অনেক কঠিন তপস্যা করেছে, তার ফল তো ও অবশ্য পেত। কিন্তু পরিণামের উচিত দায়িত্ব কার ওপর হবে? নিঃসন্দেহে ওই ব্যক্তির ওপর, যে কর্ম করবে আর কর্মের ফল প্রাপ্ত করবে। কিন্তু হে আদি প্রজাপতি, ও তো নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। দেবী, যদি ও নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, তাহলে ও দণ্ড পাবে। বিধাতার বিধান এরম শক্তি, যাতে কেউ সৃষ্টির সাথে খেলা খেলতে একদমই পারবে না। দেবী, যদি মানুষের মধ্যে নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ও যে বরদান পেয়েছে ও অভিশাপ হয়ে যায়। বরুণদেব, সূর্যদেব, যমদেব, ধনুষ থেকে বাণ বেরিয়ে গেছে। ব্রহ্মাদেব মহিষাসুরকে মৃত্যুর ভয় থেকে মুক্ত করে দিয়েছে। এটা তো অনর্থ হয়ে গেছে। হ্যাঁ বরুণদেব, কিন্তু তার আগে মহিষাসুর আমাদের ওপর আক্রমণ করার আগে আমাদের ওর ওপর নিশ্চয়ই আক্রমণ করে দিতে হবে। এটা সত্যি যে মহিষাসুরকে মারা যাবে না, কিন্তু ওকে বন্ধিত বানানো যাবে। হে দেবগণ, আক্রমণের তৈয়ারি করো।